আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য আইসিটি সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে চলো সাজেশন দেখা যাক। দেখো, আইসিটিতে 8টি সৃজনশীল আসবে। 8টি থেকে তোমাকে 5টির অ্যান্সার দিতে হবে, 50 মার্ক। এমসিকিউ আসবে 25 মার্ক এবং প্র্যাকটিক্যাল থাকবে 25। এই হচ্ছে টোটাল 100 মার্ক। তো এখানে আছে আমাদের 6টি অধ্যায়। দেখো, এই 6টি অধ্যায় থেকে তোমাদের 8টি সৃজনশীল আসবে। তো আমাদের সর্বপ্রথম জানতে হবে যে কোন চ্যাপ্টার থেকে কয়টি সৃজনশীল আসবে। তাহলে আমাদের 6টি পড়তে হবে না। প্রথম দেখো, 1 নম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এখান থেকে একটি সৃজনশীল আসবে। 2 নম্বর কমিউনিকেশন সিস্টেম, এখান থেকে একটি সৃজনশীল। 3 নম্বর সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এখান থেকে আসবে 2টি সৃজনশীল। 4 নম্বর ওয়েব ডিজাইন ও HTML পরিচিতি, এখান থেকে আসবে 1টি সৃজনশীল। 5 নম্বরে প্রোগ্রামিং ভাষা, এখান থেকে আসবে 2টি সৃজনশীল। এবং 6 নম্বরে আসবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এখান থেকে আসবে 1টি সৃজনশীল। এই হচ্ছে টোটাল 8টি সৃজনশীল। তাহলে আমাদের 8টি থেকে 5টি দিতে হবে, 5টি। তাহলে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 3 নম্বর অধ্যায় এবং 5 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় থেকে 2টি সৃজনশীল আসবে, 5 নম্বর অধ্যায় থেকেও 2টি সৃজনশীল আসবে। 4টি আমরা এই 2টি অধ্যায় করলে 4টি সৃজনশীল কমন পাবো। তো আমাদের আর 5টি সৃজনশীল দিতে হবে, আর 1টি সৃজনশীল থাকবে। তো 5টি সৃজনশীল দেওয়ার জন্য আমাদের 6টি অধ্যায় পড়তে হবে না। তো আমাদের যেসব অধ্যায় পড়লে ভালো সেটা হচ্ছে অধ্যায় 2, অধ্যায় 3 এবং 5। এই 3টি অধ্যায় পড়লে তোমরা এখান থেকে 5টি সৃজনশীল দিতে পারবে। তাহলে আমাদের 8টি অধ্যায় থেকে 5টি সৃজনশীল দিতে পারবো। তারপরে তুমি যদি 2, 3, 5 পছন্দ না হয় তাহলে তোমরা 1, 3, 5 পড়তে পারো। এখান থেকেও তোমরা 5টি সৃজনশীল লিখতে কমন পড়বে। তাহলে 1, 3, 5 যদি তোমাদের চয়েস না হয় তাহলে 3, 4 এবং 5 এই 3টি অধ্যায় করতে পারো। এখান থেকেও তোমরা 5টি সৃজনশীল কমন পাবে। যদি 3, 4, 5 তোমরা তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা 3, 5, 6 এই 3টি অধ্যায় কমপ্লিট করবে। এখান থেকে তোমরা 5টি সৃজনশীল কমন পাবে। তাহলে তোমাদের 5টি সৃজনশীল কমন ফেলতে হলে তোমাদের যে কোনো 3টি অধ্যায়, আমাদের 4 ধরনের সেট তৈরি করে দিলাম। এখান থেকে যে কোনো একটি সেট পছন্দ করে তোমরা 5টি সৃজনশীল কমন ফেলতে পারো। তোমাদের সবগুলি অধ্যায় পড়ার প্রয়োজন নেই। 5টি সৃজনশীল কমনের জন্য 3টি অধ্যায় পড়লেই হবে। যে কোনো 3টি অধ্যায়, 2, 3, 5, 1, 3, 5, 3, 4, 5 অথবা 3, 5, 6 এখান থেকে যে কোনো 3টি অধ্যায় পড়লে তোমরা নিঃসন্দেহে 5টি সৃজনশীল কমন পাবে। তো আজকের আইসিটি সাজেশন এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।